ছেলে, ছেলের বউ, নাতিকে হারিয়ে আহাজারি করছেন মা। তার আহাজারি যেন থামছেই না। তিনি এখনো বিশ্বাস করেন তার ছেলে মারা যায়নি। বিলাপ করে বলছেন, ওরে ঠাকুর, ছেলে মারা গেলে আমি কি করে থাকবো? ওরে ঠাকুর আমার এমন করলে কে? ওরে ঠাকুর আমার এমন করলে কে? ও ঠাকুর তুমি আমার এমন করলে কে? এই যে মায়ের কথা বললাম, তিনি হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের মা। গতকাল রাতে কলকাতার হোটেলে আগুনের ঘটনায় দেবাশিসের পরিবারের 4 জন নিহত হয়েছে। নিহতরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। নিহত সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। দেবাশিসের পরিবারে 8 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 3 আগস্ট স্ত্রী ও সন্তানদের চিকিৎসার জন্য সাংবাদিক দেবাশিস দত্ত ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সাথে ছিল স্ত্রী, সন্তান সহ তার শ্বশুর। গত 17 আগস্ট চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে পরিবার নিয়ে কলকাতায় আসেন। ওঠেন কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। রাতে হোটেলের অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশিস সহ স্ত্রী, ছেলে ও শ্বশুর আকরাম আলীর মর্মান্তিক মৃত্যু হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভারতীয় হাইকমিশনের সদস্যদের মাধ্যমে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। আজ 19 আগস্ট সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের। এই ঘটনায় দেবাশিসের পরিবারে চলছে শোকের মাতম। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। আমার ডাক্তার দেখাতে গেছিল, আজকে বাসায় ফেরার কথা ছিল। আমি এইটুকু জানি বাসায় ফেরার কথা ছিল, তারপরে এইটাই শুনছি। জানতে পারলাম সবাই যে ফেসবুকে সব দেখছে, বলে এরকম এরকম। আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম, কাকি আপনি শক্ত হন। আমি বলছি কে? বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি যে আমার ছেলে আর নাই। আমি মনে করেছি ও তো বাসায়। আমি বলছি তুই মিথ্যে কথা বলতেছিস, ও তো বাসায় চলে আসছে। পরে শুনেছে না, ও কলকাতাতে আছে, হোটেলে বিস্ফোরণ হয়ে এরকম করে। চিকিৎসার জন্য চেন্নাই গেছিল আজ থেকে 15-16 দিন আগ দিয়ে। আজকে দেশে আসার কথা ছিল, কালকে চেন্নাই থেকে ফ্লাইট করে আপনার কলকাতায় গেছে। হ্যাঁ, আর ভোরে তারপরে এই ঘটনা ঘটেছে শুনলাম, তারপরে আর আমরা কোনো কিছুই জানি না কি হয়েছে না হয়েছে। নিহত দেবাশিসকে নিয়ে তার সহকর্মীরা বলেন, আমাকে আরো বললো, রুবেল বাসায় মনে হয় দেখো তো বাচ্চা আছে, ওর খাবার টাবার যদি ফুরে যায় তাহলে তুমি একটু দেখো। আমি বললাম ঠিক আছে। আমি এত বড় একটা কেক কিনে নিয়ে এসে বাসায় দিয়ে গেলাম আর বলে গেলাম, বাবা তুমি টেনশন করো না, তোমার বাবা কালকে চলে আসবে। কিন্তু আজকে সকালবেলা যখন শুনতে পেলাম যে সে আর নেই, তখন দেবাশিস দত্ত একজন নির্ভীক সাংবাদিক বলতে যেটা বোঝায় সেটি তার ভিতরে সার্বক্ষণিক ছিল। একাধারে চ্যানেল 9, আজকের পত্রিকা এবং আজকের আলো পত্রিকার মতো ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে খুব অল্প বয়সে, এই বয়সের মধ্যে যে সাংবাদিক অঙ্গনের সে যে কৃতিত্ব রেখে গেল, সেটি আসলে কুষ্টিয়ার সাংবাদিকরা অনেক দিন ভুলবে না। আমরা যারা একটু অগ্রগামী হয়েছি, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সারা বাংলাদেশব্যাপী কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের যে জোয়ার বয়ে চলেছে, যে সবার আগে কুষ্টিয়ার সাংবাদিকরা সংবাদ প্রেরণ করে, এটা দেবাশিস দত্তের মতো সাংবাদিকদের, নতুন প্রজন্মের সাংবাদিকদের কারণে এটি সম্ভব হয়েছে। তা আমি দেবাশিস দত্তকে ব্যক্তিগতভাবে চিনি। সংবাদের কাছে সে ছিল আপসহীন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট